দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম। এই যে বলছিলেন যে ঈদে বিভিন্ন চ্যানেলে আপনারা গেছেন, অনুষ্ঠান করেছেন, অনেক ব্যস্ত সময় কাটিয়েছেন। তবে এটিএন নিউজ স্পেশাল ৩টা পর্ব ধারাবাহিক, একেবারে সিনেমা। একেবারে সিনেমা। দর্শক এবার যদি অনন্ত বর্ষার সিনেমা মিস করে, এটিএন নিউজ মিস করবে না। কারণ একদম ধারাবাহিকতা। সবসময় হোস্ট শুধু গেস্টদের জিজ্ঞেস করে ঈদ আপনারা কেমন জিজ্ঞেস হলো, করেন? ঈদ কেমন হলো, কেমন কাটালেন। আপনি ঈদে কি করলেন, কি ঈদে কিনলেন? আমি কি করলাম? নিউজ পড়লাম। এটা তো সবসময় করতে হয়। হ্যাঁ, আমার তাই আসলে বেসিক্যালি যে সকালবেলা উঠে ওই যে শ্বশুর বাড়িতে যাই, আর আমাদের তো ড্রেস কোড মেনটেন করে একটা ঈদের দিন নিউজ পড়তে হয়, তাঁতের শাড়ি। আসলে আমাদের অফিসে সবাই আমরা একটা ফ্যামিলি, এনজয় করেন নিউজ অনেক পড়তে? ভীষণ এনজয় করি, Okay. অনেক ভালো লাগে। তারপরে ফ্যামিলি সবাইকে নিয়ে ঈদ করি, ঈদ শেষ। আর ঈদটা আসলে বড় হয়ে আর ঈদটা তেমন মজা তো আসলে নাই। এক্স্যাক্টলি, ছোটবেলায় খুব সেই তাড়াতাড়ি সময় চলে ছিল। আসে ঈদগুলো। আর ছোটবেলা আসতোই না, এক বছর আবার কবে আসবে এরকম ভাবে। এখন আমার মনে হয় যে ধর মানে এক বছর না, আমার মনে হয় কিছুদিন পর পর চলে আসে, মানে খুব দ্রুত আসে। দ্রুত চলে আসে। মানে সবাই তো বলে ছোটবেলার ঈদটা খুব ডিফারেন্ট ছিল, খুব মজার ছিল। আমি বলবো ছোটবেলার ঈদটা আমার পড়তে গিয়েই আমার কান্না পেত। কারণ আমার মা মারা গিয়েছেন যখন আমি 5 বছর বয়স। ওই পাশের বাসা বা আমাদেরই আত্মীয় স্বজন যখন মারা রেডি করে দিত, মানে তখন খুব কান্না পেত। এখন তো বড় হয়ে গিয়েছি, এটা এত মানে এত খারাপ লাগে না। বাট ছোটোবেলা মানে প্রত্যেক ঈদেই আমি সকাল দিয়ে কান্না করতাম প্রচণ্ড। 1-2 ঘন্টা দেখা যেত কান্না করতেইছি। মানে এটা বেশি চোখে বাজতো যে মা রেডি করে দিচ্ছে আরেকটা, মানে আমারই কোনো ফ্রেন্ডকে, কাউকে আত্মীয় স্বজনকে, বাট আমাকে রেডি করে দিবে অন্য কেউ, সেটা ঠিক আছে, বাট মা তো নাই। এটা বেশি মিস করতাম। তখন আপনার বাবা তো বেশ কিছুদিন বেঁচে হ্যাঁ, ছিলেন। বাবা মারা গিয়েছে 2008-এ। কয় ভাই বোন আপনারা? আপনার ভাইয়ের কথা আপনি প্রায় বলেছেন। হ্যাঁ, মানে কয় বড় ভাই ভাই বোন? এক বোন। ও আচ্ছা। এখন বোন, বউ, বাচ্চা, ফুল ফ্যামিলি। আর তারপরে ও আমার আমার বোনদেরকেও খুব ভালোবাসে, আদর করে। আমার তো আসলে ভাই একদমই ছোট, মাত্র 8 বছর। আমার তো বড় ভাই নেই। আমার বোনগুলো ওকে ভাইয়ের মতোই ভাবে, একদমই ভাই। ওরা সবসময় বলে যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে, ঠিক আছে, মানে বাবা মায়ের ফ্যামিলিতে আমরা যেটা সম্ভবও ছিল না সেটা ভাই আমাদের করে দিয়েছে। উনি আসলে আমাদের ভাই না, আমাদের মানে বাবার মতো উনি। মানে এত বেশি ভালোবাসে, পছন্দ করে। ও আমার বোনদেরকে জন্য অনেক করে, অনেক বেশি ভালোবাসে। ওর ভাবে যে ওরাও তোমার বাইরে, কিন্তু ওরা কেউ না। ওদেরকে মানে আমার চেয়ে সে বেশি করে। একটা ভালো কিছু হচ্ছে বাসায়, রান্না বান্না বা কোনো কিছু বাসায় ওদেরকে পাঠিয়েছে, ওদেরকে দিচ্ছে, আমার হ্যাঁ ওদেরকে দেওয়া হয়েছে। মানে ও খুব কেয়ার আর কি ওদের প্রতি নেয়। ও তো জানেনই, ও গ্রামেই পড়াশোনা করেছে ইন্টারমিডিয়েট পর্যন্ত, ঢাকা আসছে, তো ওর ফ্যামিলিকেও ঢাকা নিয়ে আসছি। তো ওইভাবে করে ওরা সবাই এখানেই পড়াশোনা করছে, ছোটো ভাইটাও এখানে পড়াশোনা করছে। তাই এটা তো অ্যাজ এ অভিভাবক বলেন, বড় ভাই বলেন, সব কিছু বলেন, আমি তো ওইভাবেই দেখতে হয়। আর ও তো আছেই সারাক্ষণ। আগের পর্বেও বলেছিলেন যে দ্য স্পায়ার জন্য ট্যালেন্ট হান্ট প্রোগ্রামটা আপনারা করছেন। আপনি কি একটু বলবেন যে এই যে যারা আপনাদের সাথে কাজ করছে, পেপসিকোলার কথা বলেছেন, রবির কথা বলেছেন, আর কারা কারা আপনাদের সাথে যুক্ত হচ্ছে? না, আমাদের সাথে অনেকেই মানে স্পন্সর অনেকেই কাজ করছেন। যেমন স্পন্সরের কাজ মেনলি করছেন হচ্ছে হলো সিনে ইন্টারন্যাশনাল, ওনারা এই দায়িত্বে আছেন। এবং ওনারা অনেকের সাথেই কথা বলেছেন, সেটা হচ্ছে ধরেন কোকাকোলা, পেপসি, তারপরে আকিজ, পার্টেক্স, হিরো হুন্ডা, মানে অনেক বড় বড় কোম্পানির সাথেই কাজ করে যাচ্ছেন। আর সবচেয়ে যেই গণমাধ্যম যেটা, সেটার নাম শুনবেন, আজ পর্যন্ত কিন্তু এখনো আমরা টেলিভিশন কোনো চ্যানেলে এটা বলিনি, এবং না, আপনি কোনো বলেছেন পত্রিকাতেও একটা বলিনি। টেলিভিশন চ্যানেলের সাথে চ্যানেল আছে, নামটা। কিন্তু আজকে আমি বলে দিচ্ছি, সেটা কিন্তু এটিএন বাংলার সাথে কাজ হচ্ছে। আচ্ছা। এবং আমরা এটিএন বাংলাতে দেখবেন যে 26টা পর্ব প্রচার হবে। এবং এটিএন বাংলা তো জানেন বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন, এবং বিদেশে তো এটিএন বাংলার ভিউয়ার্স এত বেশি, প্রবাসী বাঙালিরা, বাংলাদেশে তো খুব আছে নাম প্রবাসী। প্লাস প্রবাসী বাঙালিরা, আপনি যে দেশেই যাবেন। তারপরে সব কিছু মিলিয়ে আমরা দেখলাম যে এই চ্যানেলের সাথে গেলে আমাদের জন্য ভালো হবে। ঈদে দর্শকদের জন্য কি বলবেন? আমাদের মিডিয়াতে যেই কাজকর্ম, আজকের যেই অনুষ্ঠান, সব কিছু আপনাদের জন্যেই। দুঃখের বিষয়, এই ঈদে আপনাদেরকে ছবি উপহার দিতে পারিনি। তবে এটা কষ্ট নেবেন না, আপনারা জানেন আমাদের ঘরে একটি সন্তান এসেছে, তার কারণেই আমাদের 1 বছর গ্যাপ গেল। বাট রয়েছে আপনাদের জন্য দ্য স্পাই, অগ্রযাত্রার মহানায়ক। এবং অবশ্যই আপনারা রেজিস্ট্রেশন করুন, এবং সবাই মিলে রেজিস্ট্রেশন করুন, দেখা হবে আমাদের সাথে এবং কাজ হবে আমাদের সাথে।
ঈদের আনন্দ আরও বেশি বেশি আনন্দ বয়ে আনুক আপনাদের জীবনে। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। তার আগে আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা সময় আমাদের সাথে কাটানোর জন্য। আর এটিএন নিউজকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আশেপাশে যারা ছিলেন ক্যামেরার সাথে আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর যেটা বলতে চাই, আমার যারা ভালোবাসা ভালো লাগার মানুষ, আপনারা বুঝতেই পারছেন আমার দর্শকদের কথা বলছি, যাদের জন্য আজকের আমি বর্ষা, আজকের অনন্ত। এই ঈদে আসলে সত্যি কথা এটিএন নিউজে 3টা পর্বই ছিল আপনাদের জন্য আমাদের সিনেমা। আপনারা দেখেছেন, এতক্ষণ আমাদের সাথে ছিলেন, অনেক অনেক ধন্যবাদ। আর সবাই বাংলা সিনেমা দেখতে থাকুন, বাংলা সিনেমাকে উৎসাহ করতে থাকুন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। ঈদ মোবারক। এবার আমরা কি গান শুনবো? আমি জানি যে অনন্ত ভাই খুব ভালো গান গাইতে পারেন। ভালো গান, কবিতার সুরে গান গাইতে পারি। ঈদ উপলক্ষে দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ। আর সিনেমা যেহেতু বলেছেন, বর্ষা অনন্ত ভাই যেহেতু বলেছেন যে এটি সিনেমা 3 পর্বের, এটি নিউজে গান তো থাকতেই হবে, তা নাহলে তো তাহলে তো সিনেমা romantic হবেই না। গান গাইতে হ্যাঁ, হবে। যেটাই আমি হোক। কিন্তু তাহলে নিশ্চয়ই। একটা কাজ করি, এই যে এত সুন্দর জায়গা, এত সুন্দর আবহাওয়া এবং তারাগুলো সবকিছু মিলে আমরা গান শুনবো, তার আগে দর্শকদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আমাদের এই 3 দিনের যে জার্নিটা ছিল সেখান থেকে আমাকে বিদায় নিতে হচ্ছে আজকের মতো, কিন্তু বর্ষা এবং অনন্তের জার্নি সেটা কিন্তু অনেক অনেক দূর এগিয়ে যাবে। আমরা সেই শুভকামনা থেকেই শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। পরবর্তী পর্বে আমরা আবারও হাজির হব নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন আর এটিএন নিউজের সঙ্গেই থাকবেন। ঈদ মোবারক। এই মধু চাঁদার এই জোছনা, তুমি আমি পাশাপাশি দুজনা।